আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মোহতারাম সিএসি সাহেব বলেছিলেন তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন এমন একটি নির্বাচন দিব যা বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে। আমি এর আগেও যখন কন্টেন্ট বানিয়েছিলাম তখন বলেছিলাম যে স্মরণীয় তো দুই প্রকার হয়ে থাকে, যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সেটা স্মরণ হয়ে থাকবে, আবার যদি কারচুপি করা হয় সেটাও স্মরণ হয়ে থাকবে। সারা বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতি দেখতে পাচ্ছি, এটা আমরা আশা করি নাই। যার জন্য ফ্যাসিস্টদেরকে এই বাংলাদেশকে তার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই নব্য ফ্যাসিস্ট এই যদি আবার ক্ষমতায় আসে কারচুপির মাধ্যমে, তাহলে 2024 গণবিপ্লবে শত হাজার হাজার এদেশের ছাত্র জনতা জীবন দিল। জীবন দেওয়ার মানে কি? তারা তো জীবন দিয়েছিল নতুন একটি বাংলাদেশ নির্মাণের জন্য, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না, প্রতিহিংসার রাজনীতি থাকবে না, বাংলাদেশটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে, সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অফিসে জামায়াতের সন্ত্রাসীর আগুন দিয়েছে। ভোলা 4 আসনে ওখানে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের উপরে হামলা করা হয়েছে এবং আরেক জায়গায় জামায়াত বিএনপি সংঘর্ষ হয়ে ওখানে নিহত হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটে। এটা তো আমরা আশা করি নাই। আমরা আশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকবে, নির্বাচন কমিশন তার ওয়াদা মতো কাজ করবে, কিন্তু আমরা তা